ভিউয়ার্স, মেডিসিন টিপ 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে এলটক্সিন ট্যাবলেট। বন্ধুরা, এর কম্পোজিশন হচ্ছে থাইরক্সিন সোডিয়াম। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এলটক্সিন ট্যাবলেট বাজারে একটি নাম শুনেছেন। এটি গ্ল্যাক্সো কোম্পানি ম্যানুফ্যাকচার। এটি বিভিন্ন পাওয়ারের হয়। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে 125 mg, 100 mg এবং 75 mg, 50 mg, এছাড়াও আছে 25 mg, 12.5 mg, 88 mg। তো বন্ধুরা, সেগুলো একত্রে দেখা সম্ভব হলো না, তাই দেখাতে পারলাম না। নেক্সট দিন আগামী ভিডিওতে সবগুলি দেখাবো। বন্ধুরা, জানেন আপনারা যে আয়োডিনের অভাবে গলগণ্ড বা থাইরয়েড অসুখ হয়, অর্থাৎ গলার এখানে, শ্বাসনালীর এখানে ফুলে যায়, অর্থাৎ থাইরয়েড হরমোন ঠিকমতো নিঃসরণ হয় এবং থাইরয়েড হরমোন নিঃসরণ বন্ধ হয়ে যায়। সেই জন্য আপনার থাইরয়েড অসুখটা হয়। থাইরয়েড সাধারণত রিপোর্ট ডাক্তাররা করে থাকেন, দেখবেন যে T3, T4, TSH। এমন কোনো পরিবার নেই যে তার বাড়িতে থাইরয়েড বা সুগারের পেশেন্ট নেই। বর্তমানে এইভাবে থাইরয়েড এবং সুগারের পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে প্রায় 30%। তো বন্ধুরা, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই জাতীয় ট্যাবলেট সেবন করতে পারেন। আপনাদের যেমন থাইরয়েডের রিপোর্ট থাকবে, রিপোর্ট অনুযায়ী ডাক্তারবাবুরা আপনার 125, 175, 50 সেই রকম মেডিসিন আপনাদেরকে লিখতে থাকে। তো বন্ধুরা, এই ট্যাবলেট আজকে এই সম্পর্কে আপনারা জেনে রাখুন যে এলটক্সিন ট্যাবলেট থাইরয়েডের মেডিসিন। তো বন্ধুরা, থাইরয়েড অনেক রকম হয়। কারো T3 বেড়ে থাকে, কারো T4 বেড়ে থাকে, বা TSH বেড়ে থাকে, বা কারো কমে থাকে। তো বন্ধুরা, যেহেতু রিপোর্ট অনুযায়ী এইটি ব্যবহার করতে হবে, তাই আপনাদেরকে কোন ট্যাবলেট কখন সেবন করবেন সেই সম্পর্কে আপনাদের কিছু বললাম না। তার কারণ হচ্ছে রিপোর্ট অনুযায়ী ট্যাবলেট সেবন করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি কথা, সব থেকে বড় কথা, এই ট্যাবলেট সমস্ত রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সমস্ত রোগী এই ট্যাবলেট সেবন করতে পারে। ডেলিভারি রোগী সেবন করতে পারে, থাইরয়েডের রোগী তো সেবন করবেই, সুগারের রোগীরাও কিন্তু